পুরুষ তুমি ছুতে চাইলে এমনি ভাবে ছবে। এই যে বাসে, ট্রেনে, রাস্তাঘাটে ভিড়ের ঠেলাঠেলিতে তুমি আমায় ছুঁয়ে দাও, তাতে আমার কোনো আপত্তি নেই। এমন তো কতবার হয়েছে, কতজনে কতভাবে তাকিয়েছে, ছুঁয়েছে। একবার জানো কি হলো? তখন বয়সটা বেশ অল্প, কলকাতার লোকাল ট্রেনে চেপেছি, একটাই মাত্র স্টেশন মাঝে, কিন্তু একেবারে চাপাচাপির ভিড়। কোনো রকমে ট্রেনে পা রাখতে ট্রেন ছেড়ে দিল। আমি ঝুলছি ট্রেনের বাইরে, কোন রকমের একটা লোহার রড ধরে আছি, কিন্তু ঘাম ঘাম হাতে তাও পিছলে যাচ্ছে। হঠাৎ একটা পুরুষালী হাত কনুইয়ের কাজটা ধরে হ্যাসকা টানে ট্রেনের ভিতরের দিকে নিয়ে এলো আমাকে। আমি বললাম, প্লিজ ছাড়বেন না, আমি পড়ে যাব তাহলে। ছাড়ছি না, ভয় নেই। ভয় ছিল না। আরেকবার, সেবার গায়ে জ্বর, মাথা কি ঘুরছিল, চট করে হোস্টেল থেকে বাড়ি যেতে খুব ইচ্ছে হলো। ট্রেন নেই, কোনো ভালো বাসও নেই, ঝরঝরে একটা বাস, যা পেলাম উঠে পড়লাম। তিলার্থ জায়গা নেই বাসে। আমি গায়ে জ্বর নিয়ে ঢুকছি দরজার কাছটায়, পিঠের উপর হাত পড়ল। একজন গ্রাম্য বৃদ্ধ বললেন, বসবে মা? আমি দাঁড়াতে পারবো না, এই পাশটায় বসো কষ্ট করে। পাশের জায়গা ছিল না তেমন, আমার মাথা তোলারও ক্ষমতা ছিল না। রীতিমতো ওনার পায়ের উপর বসে পড়লাম। জানালার হাওয়ায় চোখে মুখে লাগলো। আহ, কি শান্তি! এরকম হয় কিন্তু, রাস্তাঘাটে কেউ কেউ হা করে তাকিয়ে দেখে, অস্বস্তি হয়, আমারও হয়, কিন্তু কখনো কখনো খুব ভালো লাগে। একবার যেমন কোথাও যাচ্ছিলাম, বই পড়তে পড়তে বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছি। শেষ স্টপেজে এসে কন্ডাক্টর ডেকে তুলল। চেয়ে দেখলাম একটা গন্ডগ্রাম, আর একটি ছেলে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আমি পাত্তা না দিয়ে বাস থেকে নেমে পড়লাম। বিকেল হয়ে এসেছিল। কন্ডাক্টর বলল, এরপর বাস আবার 2 ঘন্টা পর। একা একা দাঁড়িয়ে আছি, ভাবছি কি করব। দেখি পেছনে ওই ছেলেটি এসেছে। ওখানে একটা দোকানে আমার বাইক রাখা থাকে, আমি পৌঁছে দেব? না না, কি দরকার, ভয় নেই, বাড়ি অবধি পৌঁছে দিব। পরের বাস আসতে আসতে অনেক রাত। কি মনে হলো বললাম, চলুন। ভালো করে ধরে বসুন তো। চাপ নেই। বসলাম। আমাকে ঠিকানা জিজ্ঞেস করে একদম বাড়ির দরজা অবধি পৌঁছে দিয়ে গেল। আবার মাকে বলেও দিল, বলুন কাকিমা, বাসে এভাবে কেউ ঘুমিয়ে পড়ে? এই তাকিয়ে থাকাগুলো বেশ লাগে তো। তারপর কেউ যদি এমনি এমনি আদর করে ধরো অচানা কেউ, আমার তাও ভালো লাগে। তখন সন্তান সম্ভবা ছিলাম। দুর্গাপূজার লাইনে দাঁড়িয়ে অষ্টমীর প্রসাদ নিচ্ছি। খুব গরম, হাঁসফাঁস করছি। 1:40 ঊর্ধ্ব এগিয়ে এলেন। একটা প্লাস্টিকের চেয়ারে আমায় বসিয়ে ভোগ নিতে গেলেন। একটু পর এসে ভোগের খিচুড়ি, পায়েসের প্লেট আমার হাতে দিলেন। যাবার সময় গালে আলতো ছুঁয়ে বললেন, এই অবস্থায় অত রোদে কেন দাঁড়ালে? মুখটা দেখো, মা দুর্গা যেন। তারও অনেক দিন আগে, বেশ 5-6 বছর আগের ঘটনা। জীবনে প্রথমবার রেডিওথেরাপি নিয়েছিলাম, এই দিন 10-এর। তখন জানতামই না এর কি মাহাত্ম্য। ব্যাঙ্গালোরে থাকি, বিদেশ ভুঁয়ে বদনাম করার লোক পাওয়া যায়, পাশে থাকার লোক কম। প্রথম 2 দিন নাচতে নাচতে থেরাপি নিলেও তৃতীয় দিনে এসে অবস্থা কাহিল। এরকমই একদিন থেরাপির জন্য অপেক্ষা করছি। অফিসের এক কলিগের ফোন এলো। খুব কাছের নয়, মোটামুটি বন্ধু। জিজ্ঞেস করলো কোথায় আছি। বললাম থেরাপি নিচ্ছি। আঁতকে উঠে বলল, রেডিও থেরাপি চলছে? বলেননি একবার? হাসপাতালের নাম জিজ্ঞেস করলো। সেদিন থেরাপি শেষে বাইরে এসে দেখি রিসেপশনে দাঁড়িয়ে আছে। মাথায় একটা চাটি মেরে বলল, আইডিয়া আছে কি হচ্ছে? এবার থেকে আমি আসবো সাথে, খবরদার আসবে না একা। সেদিন চোখের জলটা আর দেখতে দেইনি। ছুতে হলে এমনি করেছ, এমন করে যাতে শেষ অবধি তোমার ছোঁয়াটুকু মনে রাখতে পারি, গর্ব করে আনন্দ করে বলতে পারি, তুমিও একটু হলেও অনেকখানি ছুঁয়েছিলে আমাকে, তখনও ছুঁয়ে আছো। প্রত্যেকবার এমনি করেছো। সত্যি বলছি, আমার ভালো লাগে, আমি কিচ্ছু মনে করি না।